নমস্কার। আমি বিষ্ণু সরকার। রকস্টার স্পোকেন ইংলিশ ক্লাসে আপনাকে স্বাগত। আজ আমরা শিখব কোনো নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করতে হয়। নাউনকে সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করতে হয়, এর মধ্যে অনেকগুলোই আপনারা খুব ভালো করে জানেন। দুটো একটা হয়তো আপনারা জানেন না, সেটা আজকে শিখে যাবেন। এবং কোনো কনফিউশন থাকলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে আজকে। তাই একটাই রিকোয়েস্ট, ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখুন, না হলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। আর দয়া করে পেন পেপার সঙ্গে নিয়ে বসুন। ডোন্ট ট্রাস্ট ইউর মেমোরি, সবকিছু মনে রাখা সম্ভব নয়। তাই খাতা পেন নিয়ে বসুন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। বার্ডকে আমরা কি করে প্লুরাল করবো এটা সবাই জানেন, আপনিও জানবেন। শুধু একটা এস যোগ করে দেবো, বার্ডের সঙ্গে বার্ডস। ফ্রেন্ড, আপনারা ট্রাই করুন আমার সঙ্গে, ভালো লাগবে। FRIENDS, এটাও সিঙ্গুলার থেকে প্লুরাল খুব সোজা, শুধুমাত্র এস যোগ করলেই হবে। এগুলো একদম সোজা। ধীরে ধীরে আমরা একটু ডিফিকাল্টের দিকে যাব। পাস, এবার কি হবে বলুন? PUS, তাহলে কি করবো? দুটো এস লাগাবো। এখানে কিন্তু দুটো এস লাগালে হবে না, এখানে একটা ইএস লাগাতে হবে। বাস থাকলে বাসেস, আর যদি ক্লাস হয় এর সাথে ইএস। তাহলে কোনো শব্দের শেষে যদি এস বা ডাবল এস থাকে, তাহলে কিন্তু আপনারা ইএস যোগ করে সেটাকে প্লুরাল করতে পারেন। সিম্পল ফর্মুলা। কিছু কিছু ব্যতিক্রম থাকে, কিন্তু খুব সাবধান, সেগুলো বলে দেবো। যদি মনে করেন ফিশ, ফিশ মানে মাছ, এটা কিন্তু SH আছে, এর সাথে আমরা ইএস যোগ করে প্লুরাল করবো। আপনারা নিয়মগুলো লিখে নিতে পারেন। এস, ডাবল এস আর SH, এগুলো থাকলে ইএস যোগ করতে হয়। তারপরে আছে বেঞ্চ, এটাকে আমরা ইএস যোগ করবো। CH থাকলেও কিন্তু আমরা ইএস যোগ করবো। কিন্তু মনে রাখবেন, স্টোমাক, হ্যাঁ স্টোমাক কিন্তু, যেটাকে পেট বলি আমরা, ওটা শেষে কিন্তু CH আছে, কিন্তু তার সঙ্গে কিন্তু ইএস যোগ করে প্লুরাল হবে না, ওখানে শুধু একটা এস যোগ করে প্লুরাল করতে হবে। তাহলে বেঞ্চ এবং স্টোমাক দুটোতে শেষে কিন্তু CH আছে। তাহলে এই ফর্মুলা কিন্তু সব জায়গায় কাজ করবে না। বেঞ্চ যখন চয়ের মতো উচ্চারণ হবে তখনই শুধু ইএস হয়। যদি পয়ের মতো উচ্চারণ হয় তাহলে কিন্তু শুধু এস লাগাতে হবে, যেমন স্টোমাক, ওটা হবে স্টোমাক্স। যাই হোক, এটা অ্যাকচুয়ালি নিয়ম, সবকিছুতে ব্যতিক্রম আছে। যেমন যদি আপনাকে বলি আমি গাছের পাতার রং কি, আপনি তো বলবেন নিশ্চয়ই সবুজ, কিন্তু লাল শাক কি হয় না? ঠিক এটাও ঠিক তেমন। আচ্ছা, বক্স, দেখুন এটাও কিন্তু আমরা ইএস যোগ করবো, বক্সেস। মজা আছে, মন দিয়ে দেখুন, শেষের দিকে দেখবেন অনেক ইন্টারেস্টিং। ম্যাঙ্গো যদি হয় তাহলে কি করবো? ম্যাঙ্গোস কিভাবে করব? এস লাগাবো না ইএস লাগাবো এর শেষে? ট্রাই করুন। এবার কি করবো, শুধু এস বসাবো না ইএস? এখানে কিন্তু ইএস যোগ করতে হবে। এবার দেখুন কেন আমরা এখানে ইএস যোগ করলাম। কারণ ম্যাঙ্গো, MANGO, এগুলো একটা দেখুন এখানে স্পেলিংটা কিরকম আছে। MANGO, ম্যাঙ্গো। ম্যাঙ্গোর শেষে কি আছে? ও আছে। তো ও এর আগে কিন্তু যে লেটারটা, যেমন জি, জি একটা কনসোনেন্ট সাউন্ড। আপনারা জানেন যে AEIOU, এই পাঁচটা হলো ভাওয়েল। এই পাঁচটা ছাড়া 26টা লেটারের মধ্যে বাকি যেগুলো আছে সেগুলো কনসোনেন্ট। তাই কোনো ভাওয়েল যদি শেষে ও থাকে এবং তার আগেরটা যদি কনসোনেন্ট থাকে তাহলে কিন্তু ইএস হয়। যদি আপনাদের এইসব নিয়ম মনে রাখতে সমস্যা হয়, তাহলে এইগুলো কয়েকটা মুখস্থ রাখবেন, তাতেই কাজ চলে যাবে। ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। তেমনি করে হিরো, এটাও কিন্তু সেম, হিরোস। পটেটোস, এই কয়েকটা মনে রাখলেই হবে, বেশি একটা কঠিন নয়। বাফেলোস। আচ্ছা দেখুন, ফটোর ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা কাজ করবে না, এখানে শুধু একটা এস হবে।
রেডি হচ্ছে দেখুন, ও এর আগে একটা ভাওয়েল আছে, তার এখানে শুধু এস হবে। ব্যাম্বো তাই, ও এর আগে ভাওয়েল মানে দুটো ও আছে, এখানে শুধু এস করবো। স্টুডিও, এখানে সেম, শুধু এস। পরেরটা খুব ইন্টারেস্টিং। যদি কোনো ওয়ার্ডের শেষে এফ বা এফ ই থাকে, তাহলে সেটা ভিই এস হয়ে যাবে। যেমন লাইফস, লাইফ মানে জীবন, লাইফ মানে অনেকগুলো জীবন। তাহলে ওয়াইফ এর ক্ষেত্রে কি হবে? WIVES, ওয়াইফস। ওয়াইফ, WIFE একজন ওয়াইফ, আর একজনের বেশি হলে WIVES, ওয়াইফস। আচ্ছা, আর হাফটা কি হবে তাহলে? LVES। লিফটাও তাই, লিফ মানে গাছের পাতা একটা, আর একটার বেশি হলে LEAVES, লিভস। কিন্তু চিফের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। CHIEFS, শুধু একটা এস লাগাতে হবে। প্রুফের ক্ষেত্রে তাই, শুধু এস লাগাতে হবে। এইবার দেখুন, লেডি, যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে এবং তার আগের লেটারটা কনসোনেন্ট থাকে, তাহলে ওই ওয়াইটা চেঞ্জ হয়ে IES হয়ে যাবে। যেমন LILADIES, লেডিস, বেবিস, সিটিজ। কিন্তু দেখুন, যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে এবং তার আগেরটা ভাওয়েল থাকে, তাহলে কিন্তু IES হয় না, শুধু এস হবে। যেমন BOYS, বয়েস, ইএস হবে না। ডেইজ, KEYS, কিজ, মাঙ্কিজ। তারপরটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। MAN, এটা শুধু মাঝখানে ভাওয়েলটা চেঞ্জ হয়ে যাবে। MEN, ম্যান মানে একজন মানুষ, মেন মানে অনেকগুলো পুরুষ মানুষ। CHILD, এর সঙ্গে REN যোগ হয়ে চিলড্রেন হয়ে যাবে। চাইল্ড হচ্ছে একটা যদি বাচ্চা থাকে তাকে বলি চাইল্ড, আর একজনের বেশি হলে চিলড্রেন। এর সাথে কিন্তু ভুল করে এস লাগাবেন না। ট্রুথটা কি হবে? এখানে পুরো দুটো ভাবে চেঞ্জ হয়ে দুটো ই হয়ে যাবে, টিথ হয়ে যাবে। ট্রুথ মানে একটা দাঁত, আর টিথ মানে অনেকগুলো দাঁত। মাউস, এটা হয়ে যাবে MICE। এখানে সম্পূর্ণ কোনো নিয়ম কাজ করবে না, পুরো মুখস্থ করতে হবে। এই ওমেনটা কিন্তু ম্যানের মতো, MEN করতে হবে। অক্স কিন্তু এখানে OXEN হয়ে যাবে, অক্সেন। ডিয়ার বড় ইন্টারেস্টিং জিনিস। ডিয়ার এর কোনো চেঞ্জ নেই, সিঙ্গুলার প্লুরাল, ডিয়ার প্লুরাল। শিপও তাই, দুটোই সেম। এবার সিজার্স আর স্পেকটাকেলস, এই দুটো অলরেডি প্লুরাল, এদের সিঙ্গুলার কি হবে? অবশ্যই মনে রাখবেন, এগুলো কোনো চেঞ্জ হয় না। সিঙ্গুলারেও সিজার্স, প্লুরালে সিজার্স। স্পেকটাকেলস তাই, স্পেকটাকেলস মানে চশমা। যে চশমা আমি পড়েছি এটাকে বলে স্পেকটাকেল, সানগ্লাস নয় কিন্তু। আচ্ছা, নিউজ, দেখতে প্লুরাল মনে হলেও কিন্তু এটা আসলে সিঙ্গুলার। নিউজ সবসময় সিঙ্গুলার হিসেবেই ব্যবহার করা হয়। নিউজ, পলিটিক্স, ফিজিক্স, ফার্নিচার, সিনারি, ইনফরমেশন, এরা সবাই সিঙ্গুলার। দেখুন এখানে ফিজিক্স কিন্তু শেষে একটা এস আছে, কিন্তু এটা প্লুরাল নয়। তাই এই কটা কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে, এরা কখনো প্লুরাল হয় না, সব সময় সিঙ্গুলার। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সায়নারা।